আমার আজহারি ভাই যে কারণে সম্মানিত হচ্ছে, কোরআনের কারণে সম্মানিত হয়েছে। আজহারি নামে সম্মানিত হয়নি। আজহারি ভাই করতে পেরেছেন যে সারা জায়গায় থেকে যুবকদেরকে একটা উন্মাদনা তৈরি করতে পেরেছেন। এটা আল্লাহ পাক ওনাকে শক্তি দিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা আরও প্রার্থনা করি যে ওনাকে যেন শুধুমাত্র দিনের কারণে যেন এই কাজটা উনি কবুল করুক আল্লাহ পাক। এবং একটা ছোট্ট ঘটনা বলি, আপনাদের সাথে ভালো হবে। দেখেন, আমরা ডাক্তারি পড়েছি, কত রকম লেখাপড়া করতে হয়েছে। এলাকার মধ্যে ফার্স্ট বয় ছিলাম, খারাপ ছাত্র ছিলাম। এলাকার মধ্যে আমি যখন মেডিকেল কলেজে চান্স পাই, সবাই আমাকে দেখতে আসতো। আমার থানায় আমি যখন মেডিকেল কলেজ চান্স পেলাম, তখন আমার মার নামও জানতো যে সকিনার ছেলে আমি। এসে সবাই এসে দেখতে আসতো। এই কষ্ট করে পড়ে আসছি না, কে ঠিক কিনা? এই কষ্ট করে পড়ে এসে অ্যানাটমি ফিজিওলজি মুখস্থ করে আসলাম, এসে ডাক্তার হলাম 5 বছর পরে। ঠিক আছে? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, কোরআন মানুষকে সম্মানিত করে, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। যে কোরআনকে নিয়ে চলবে, কোরআনকে যে নিজের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করবে, সে এইটার জন্য সম্মানিত হবেই। এ নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা নিয়ে যদি সে সন্দেহ করে, তাহলে সে ভুলের মধ্যে আসে। আমার আজহারি ভাই যে কারণে সম্মানিত হচ্ছে, কোরআনের কারণে সম্মানিত হয়েছে। আজহারি নামে সম্মানিত হয়নি, উনি কোরআনের কারণে সম্মানিত হয়েছে। কি ঠিক কিনা বলেন? হ্যাঁ। সুতরাং আমরা যদি মন থেকে যদি কোরআনকে আঁকড়ে ধরি, তাহলে আমরা সম্মানিত হবই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর যদি একটু যে আমরা লোকভয়ে, সামাজিক ভয়ে, আলেম হয়েছি এই জন্যে কি পাশে কে লোকে কি বলে, আমি আলেম হয়েছি বা আমি ডাক্তার হয়েছি বলে আমাকে এইভাবে চলতে হবে না। আল্লাহকে হাজির নাজির জেনে আমাকে এই পথে চলতে হবে। আলহামদুলিল্লাহ, আমি খুব শুকরিয়া, আমি খুবই খুশি হয়েছি। এবং আমি আজকে যদি এই অনুষ্ঠানে না আসলাম, আমি মিস করতাম ইসমাইল ভাইয়ের বক্তব্য, যে জ্ঞানের পথে জ্ঞান এবং আমাদের হেদায়েত, এই দুটো একই সাথে জড়িয়ে আছে। এই কথাটা আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তবে একটা জিনিস আপনাদেরকে শেষে আমি বলতে চাই, যে একটা জ্ঞানী মানুষ হলেই যে সে আল্লাহওয়ালা হবে, এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলি, আমি কোরআন শরীফের কথা বলতে যেয়ে বলি, প্রথমে বলি তেলাওয়াত, তারপর হলো তেলাওয়াত করার পরে সেটা হলো মুখস্থ করা, তারপরে মুখস্থ করার পরে বলি যেটা বোঝার পরে তোমার কাছে দুইটা রাস্তা খোলা। একটা হলো তুমি এটা বিশ্বাস করবা না বিশ্বাস করবো না। যদি বিশ্বাস করো তাহলে আমল করো। তাহলে এই যে যতক্ষণ পর্যন্ত আমল না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই তেলাওয়াত বলি, বোঝা বলি কোনো লাভ নেই। এদেশের মানুষ যত শিক্ষিত, আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীর যত শিক্ষিত মানুষ তত তারা বেশি এক্সপ্লয়েট করে। যদি তার ভিতরে আল্লাহওয়ালা না হয়, যদি সে কোরআনওয়ালা না হয়, যদি সে নবীওয়ালা না হয়। সুতরাং শিক্ষিত লোক হলেই বা শিক্ষার পাওয়ার থাকলেই, আজকে আমেরিকার হাতে শিক্ষার পাওয়ারও আছে, কিন্তু সে সবচেয়ে অন্যায় কাজ করতেছে। ইসরায়েলের হাতে শিক্ষার পাওয়ার আছে, সবচেয়ে অন্যায় কাজ করতেছে। সুতরাং এডুকেশন ইজ দ্য পাওয়ার। আমি এই কথাটা সবচেয়ে বলতে পারবো না। নলেজ এবং আল্লাহ ভীতি হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। নলেজ এবং আল্লাহ ভীতি দুটো যদি একসাথে না থাকে, তাহলে ওই পাওয়ারটা মানব সভ্যতার বিরুদ্ধে ব্যবহার হবে। সুতরাং আমাদের কোরআন, এই একজনের কোরআন, এটাকে আমি এই ব্যাপারে, এই বইটার ব্যাপারে আমি একটু বলি। বইটা আমি পড়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, পাওয়ার সাথে সাথে পড়ার সুযোগ হয়েছে। আমি আজহারি ভাইকে বলবো যে ওইটার সাথে সাথে একটা তফসির গ্রন্থ ওনার পক্ষ থেকে লেখা উচিত। তাহলে এটা হচ্ছে একটা জিস্ট গ্রন্থ, এটা একদম জিস্ট। যেহেতু আমার তাফসির করার সুযোগ ছিল, আমার বুঝতে খুব সহজ হয়েছে। যাদের তাফসির পড়া নাই, তাদের এই কোরআনটা থেকে বোঝা একটু দূর হয়ে যাবে। বেয়াদবি নিলে আমি ক্ষমা প্রার্থী। একটু উনি যদি ওনার নিজের হাতে একটা তাফসির লেখেন, ওনার নিজের হাতে যদি শব্দার্থ লেখেন, তাহলে ওই শব্দের সাথে ওই তাফসির শব্দ অর্থ, কোরআনে কোন শব্দের অর্থে উনি কোন অর্থে ব্যবহার করছেন। একটা শব্দের অর্থ একজন এক একভাবে ব্যবহার করে, একজন এক একভাবে ব্যবহার করছে। কেউ বলেছে একভাবে, আরেকজন আরেকভাবে বলে। আমি কয়েকটা তাফসির পড়ে, কয়েকটা শব্দ অর্থ পড়ে দেখছি। যেটা আমি তো আরবি ভাষায় পণ্ডিত না, আর যারা পড়েন তারা তো সবাই আরবি ভাষায় পণ্ডিত না। আমরা তো ইংরেজি সাহিত্যের মানুষ, ধরুন কথা বলছি। কিন্তু যারা আরবি ভাষা বোঝেন না, তাদের জন্যে ওনার পক্ষ থেকে উনি যে জিনিসটা লিখছেন, তার যে সাপোর্টিং, এটাকে বলো সহায়ক গ্রন্থ একটা তাফসির, একটা ডিটেল তাফসির হবে। আর তার সাথে সাপোর্টিং হবে যে বাংলা, আরবির সরল বাংলা অনুবাদ। একটা শব্দ আল্লাযীনা হুম, তাহলে আল্লাযীনা হুম মানে কি, ওইটার অর্থটা লেখা, ওইটার তো অর্থ, শব্দ অর্থ, শব্দের অর্থ একটা কোরআন আর তাফসিরুল কোরআন। তারপরে হবে এইটা হলো সহায়ক দুটা গ্রন্থ। যদি এর সাথে থাকে, তাহলে আমার মনে হয় আরও বুঝতে সহজ হবে।
তারপর লাস্টে যেটা হলো, সে সবচেয়ে যে শেষ কথা, যে আমরা এখানে অনেক মানুষ আছেন, সাংবাদিকরাও আছেন, আমাদের দায়িত্ব হলো সবারই, শুধু আজহারি ভাইয়ের না, সত্যায়ন প্রকাশের না, আমাদের সবার দায়িত্ব এই কোরআনকে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এবং এই সংগ্রামের এই মানে মানে এই কাজের এই অংশ আমরা সবারই হতে হবে, সবাই হতে হবে। এটাই আমি চাই, যে আমিও আল্লাহ পাক যেন আমাকে কেন শরীক করে, যেটুক পারি, আমার যেটুক সময়, আমরা দুনিয়াদার মানুষ, যেটুক পারি সেটুক মানে এই কাজের সাথে লেগে থাকি। হ্যাঁ, সুতরাং সবাইকে সত্যায়ন বুক করানো। হ্যাঁ, কী বলবো? হ্যাঁ ও আচ্ছা, না আমি আরও দুটো কথা বলতে চাই, ভালো কথা বলছেন। আমি চাচ্ছি যে সত্যায়ন বুক করানোর আমি একটা 8 দিনে ছোট্ট একটা জায়গা দিব ওরা, এবং জায়গা দেবো, সেখানে সমস্ত বইগুলো থাকবে। আমার কোনো কমিশন দেওয়ার দরকার নেই, আল্লাহর কাছ থেকে কমিশন নেবো। কমিশন কার কাছে নেবো? আল্লাহর কাছে। ফ্রি কাজ আমি করি না। তো ওখানে থাকবে একটা কর্নার, সেখানে বইগুলো রাখা থাকবে, সেখান থেকে মানুষ কিনতে পারবে, কিনে এবং প্রথম যে অংশটা আমরা কিনবো সেটার টাকা আমি দিয়ে দেবো, আবার ওই বইটা বিক্রি হলো, আবার টাকা দিল, এইভাবে। আর একটা দাবি, যারা আজকে সার্টিফিকেট পেয়েছেন তাদের নামগুলো যদি আমার কাছে দেওয়া হয়, তাহলে ওই যারা সার্টিফিকেট পেয়েছেন 8 দিনে তারা স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। এটা আমার পক্ষ থেকে তাদেরকে উৎসাহিত করার জন্যে আমি এই কাজটি করতে চাই। এবং আমি হুজুরকে বলবো, এরকম ধরনের যারা প্রোগ্রাম আপনি করেন, আমরা 8 দিন সেই সাথে ব্লেন্ড করতে চাই। যেহেতু আমাদের ওইটুক ক্ষমতা আছে, মানে আমাদের তো ওরকম বড় কিছু কন্ট্রিবিউট করার ক্ষমতা নেই। যেহেতু চিকিৎসা জগতে আমি কাজ করি, সেই জন্যে আমি চিকিৎসা জগতে এই কাজটি করতে চাই। আমি ডাক্তার জাহাঙ্গীরকে অনুরোধ করব, তারও যদি কিছু করার থাকে এই লাইনে নিশ্চয়ই ইনশাআল্লাহ করবে। হ্যাঁ, উনিও ভালোবাসেন আজহারি ভাইকে, আর এই ইসলামকে উনি ভালোবাসেন, দিনকে ভালোবাসেন। দিনকে ভালোবাসে যেটুকু করা যায়, আল্লাহকে ভালোবাসে, এবং আল্লাহকে শুধুমাত্র খুশি করার জন্য এই কাজটুকু করা।